এইসি বাংলার লাস্ট মিনিটের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে আমাদের প্রত্যেককে স্বাগত জানাই। সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 3 এবং 5 নম্বরের যে 100% কমনযোগ্য কোশ্চেনগুলো হয় সেগুলোর সাজেশন আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। তার আগে বেশ কিছু তথ্য যেগুলো না বললেই নয়। তোমরা দেখছো স্টাডিকা ডাব্লিউবি ইউটিউব চ্যানেল, আমি বাপি বিশ্বাস তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই স্টাডিকা ডাব্লিউবি ইউটিউব চ্যানেল। এটা এমন একটা জায়গা, মানে স্টাডিকা ডাব্লিউবি ইউটিউব চ্যানেল এমন একটা জায়গা যেখানে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে সাজেশন তৈরি করা হয়, সাজেশন প্রোভাইডেড করা হয়। শুধুমাত্র সাজেশন দেওয়া হয় তা না, এই চ্যানেল মারফত তোমরা পেইড নোটস পেয়ে যাবে। তো পেইড নোট সংগ্রহ করার জন্য আমাদের যে অফিসিয়াল হেল্পলাইন নম্বর 7384041536 এখানে যোগাযোগ করে তোমরা পরবর্তী সেমিস্টারে নোটপত্রগুলো সংগ্রহ করতে পারো। আবারও বলছি, ছাত্রছাত্রীদের সাফল্যই আমাদের লক্ষ্য। তো যাই হোক, আজকে আলোচনা শুরু করছি যেটা হচ্ছে এইসি বাংলা। আর এইসি বাংলার শিরোনাম হচ্ছে বাংলা ভাষা প্রয়োগ শিক্ষা। সম্পূর্ণটা না, আংশিক হচ্ছে আমাদের ব্যাকরণ টাইপের। তো তার আগে সাজেশন তৈরি করার আগে কিছু প্লাস দিক রয়েছে, কিছু নেগেটিভ দিক রয়েছে, সেটাকে আলোচনা করছি। যেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক বাংলাতে, মানে এই এইসি বাংলাতে 100% কমন কোনো জায়গায় হবে না। কারণটা কি? 6 মাসের আমাদের সময় থাকে, 6 মান্থ একটা সেমিস্টারের সময়। আর এই সময় অনুযায়ী আমি এখানে যে ক্রস চিহ্ন দিয়ে দেখিয়েছি এই জায়গাগুলো তোমরা পরিপূর্ণ করতে পারবে না। 6 মাসের সময়ে এমন কোনো স্টুডেন্ট হবেই না যে 6 মাস যদি পরিপূর্ণভাবেও পড়ে তাহলে এই সিলেবাসটা সে শেষ করে। তো মোদ্দা কথা হচ্ছে, আমরা একটা স্পেশাল ব্যবস্থা করেছি যাতে করে আমরা এই সুন্দর একটা কনসেপ্ট তৈরি করেছি। বিভিন্ন পরীক্ষা করে নিরীক্ষা করে আমরা একটা বিষয় বুঝতে পেরেছি, সেটা হচ্ছে এইসি বাংলার যে ব্যাকরণের পার্টটা যেটা আমি মার্ক করেছি, এটাই হচ্ছে আমাদের স্কোর করার জায়গা। আর এটা কি বললাম, আমাদের প্লাস পয়েন্ট। এই জায়গাটা যারা সুন্দর করে A to Z পড়বে তারা পরীক্ষায় অনায়াসে একদম ভালো একটা স্কোর তৈরি করতে পারবে। আর নিচের যে দেখো বর্ণপরিচয় নিজেই একটা বই, প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগ রয়েছে। সহজ পাঠ নিজেই একটা বই, লেখার স্কুল বুদ্ধদেব বসুর লেখা এটাও নিজেই একটা বই, কাজের বাংলা নিজেই একটা বই। এগুলো হিউজ কনসেপ্ট, 6 মাসের সময়সীমার মধ্যে এগুলো পড়ে শেষ করা ইম্পসিবল ব্যাপার। যদি হ্যাঁ একটা সিলেবাসই পড়ো, যদি এইসি বাংলাই পড়ে শেষ করতে চাও সেটা আলাদা, কিন্তু তোমাদের মেজর পড়তে হয়, মাইনর পড়তে হয়, এমডিসি পড়তে হয়, তাহলে এতগুলো সাবজেক্টের পাশাপাশি এইসি কোর্সের এই এত বড় সিলেবাস পড়ে শেষ করা মুশকিল ব্যাপার। তো যার কারণে আমি বলি, এই একটা টপিক যেটা হচ্ছে ব্যাকরণের পাঠ, এই ব্যাকরণের পাঠটা কেউ যদি সুন্দর করে পড়ে তবুও সে একটা সুন্দর স্কোর করে এই সেমিস্টারের এই কোর্স শেষে টপকাতে পারবে। তো আমরা সেভাবেই সাজেশনটা তৈরি করেছি। নাম ভুলবে না, স্টাডিকা ডাব্লিউবি ইউটিউব চ্যানেল, আমি বাপি বিশ্বাস তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। শুরু করছি স্পেশাল সাজেশনটি। তো প্রথমেই আমরা সেই ব্যাকরণের পাঠটাকেই ডিটেলসে আলোচনা করছি। সন্ধি কি? উদাহরণের যে কোনো দুটি সন্ধির পরিচয় দাও। কারক বিভক্তি পড়বে, বাংলা ভাষায় কারকের ভূমিকা, এগুলো 3 অথবা 5 উভয় নম্বরের জন্য আসতে পারে। নত্য ও সত্যবিধান কি? উদাহরণ সহ আলোচনা করো। পদ পরিচয় কি? পদ পরিচয়ের ডেপথে কিন্তু প্রশ্ন আসে, বিভিন্ন পদ সম্পর্কে পরীক্ষায় কোশ্চেন দিয়ে যায়। তো অনেকে আবার ভাববে যে স্যার এগুলো কোশ্চেন তো দিলেন না। তো আমি বলছি পদ পরিচয় পড়ো, পদ পরিচয়ের গুরুত্ব পড়ো, পদ পরিচয়ের মধ্যে আরও অনেক পদ রয়েছে সেগুলোকে পড়ো। ক্রিয়ার কাল রয়েছে, বাংলা ভাষায় কালের প্রকারভেদ। এবার দেখো এখান থেকে একটা কোশ্চেন যেটা ভাইটাল, বর্তমান কাল, ভবিষ্যৎকাল, তারপরে হচ্ছে অতীতকাল, এই কালগুলো ডিটেলসে পড়ো, কিন্তু এখানে সেগুলো লেখা নেই। আমি কনসেপ্টগুলো মুখে বলে দিচ্ছি, সেগুলোকে পড়ো। উপসর্গ অনুসর্গ কি? উদাহরণ দাও, এদের পার্থক্য পড়ো, মিল পড়ো, অমিলটাই তো পার্থক্য। বাংলা বানানের প্রাথমিক নিয়ম বলতে কি বোঝায়, 2টি নিয়ম আলোচনা করো। তাহলে দেখো কি কি আলোচনা করলাম এখানে, যে বিষয়গুলো আছে। প্রথম প্রশ্ন সন্ধি, তারপরে দ্বিতীয় কোশ্চেন কারক বিভক্তি, তৃতীয় কোশ্চেন হচ্ছে ক্রিয়ার কাল, আর চতুর্থ কোশ্চেন হচ্ছে পথ। এই 4টা টপিক কেউ যদি সুন্দর করে পড়ো বাবা, এখান থেকেই তোমরা পেয়ে যাবে। এটা আমার কথা, আমি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এই বিষয়টা একদম ক্লিয়ারলি বলতে পারি। তবে একটা বিষয় দেখো, সন্ধি বিভিন্ন সন্ধি আছে, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। এবার পরীক্ষা কোনটা আসবে বলা মুশকিল। তো আমি বলছি সন্ধি এমন একটা জিনিস যেটাকে A to Z পড়ো, পরীক্ষায় যে কোনো একটা আসবে পেয়ে যাবে। কারক বিভক্তি, যেমন বিভিন্ন কারক সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে, সেই কারকগুলো পড়ো। আর আমি তো জাস্ট এখানে কারক পড়তে বলছি, কারকের ডেপথে গিয়ে পড়ো, ঠিক আছে, এগুলো পড়ো। তারপরে পদ পরিচয় ডেপথে গিয়ে পড়ো, এবং ক্রিয়ার কালটা ডেপথে গিয়ে পড়ো। ক্রিয়ার কালের মধ্যে যেমনটা বললাম, তোমাদের বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল, এগুলো সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে।
কারক বিভক্তি থেকে প্রশ্ন আসে, বিভিন্ন কারক বিভক্তি সম্পর্কে জানতে চায়, 3 নম্বরের তো প্রশ্নে উদাহরণ দিয়েই জানতে চায়। এগুলো পড়ো, যেগুলো 3 মার্কের প্রশ্ন অনায়াসেই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। ওকে, উপসর্গ অনুসর্গ তো আছেই। এবার আসি নিচের দ্বিতীয় খণ্ডে। এমনটা না যে আমরা বর্ণ পরিচয় পড়বো না বা এখান থেকে সাজেশন তৈরি করিনি, তবে এই সাজেশন থেকে পরীক্ষায় যে কমন পাবে সেটা কিন্তু আমি বলছি না, একদম 0% চান্স যে তোমরা এখান থেকে কমন পাচ্ছ। কিন্তু কিছু কোশ্চেন আমার মনে হচ্ছে তোমাদের পড়া উচিত। বর্ণ পরিচয় থেকে 3টা কোশ্চেন দিলাম। সহজ পাঠ থেকে যে কয়েকটা কোশ্চেন আছে এখান থেকে দেখে নাও, এখানে আছে। লেখার স্কুল থেকে 2টো কোশ্চেন দিয়েছি, কাজের বাংলা থেকে 2টো কোশ্চেন দিয়েছি। এগুলো 3 আর 5 উভয় মার্কের জন্য গুরুত্বপূর্ণ। এবার আসি 10-এর কোশ্চেন তো আসে না, 3 আর 5ই আসে। তো 5 নম্বরের একটা স্পেশাল সাজেশন তৈরি করেছি, সেটা হচ্ছে বাংলা ভাষার সন্ধি ও তার প্রকারভেদ, কারক বিভক্তির ধারণা, বাংলা ভাষায় এর ব্যবহার, নত্যবিধান সত্যবিধান, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, এটা পড়বে। বাংলা বানানের প্রাথমিক নিয়ম, বর্ণ পরিচয় থেকে এখানেও 2টো কোশ্চেন, সহজ পাঠ থেকে 2টো কোশ্চেন, লেখার স্কুল থেকে 2টো কোশ্চেন, কাজের বাংলা থেকে 2টো কোশ্চেন শেষে ছিল। তো এই ছিল ব্যাপার। আবারও বলছি, তোমরা যদি নিজেরাও একটু পরিশ্রম করে কষ্ট করে কোনো বই থেকে এই কয়েকটা বিষয় পড়ো, আমি আবারও বলছি, কারক বিভক্তি, বিভিন্ন কারক আছে, সেই কারকগুলো পড়ো। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদান কারক, এই কারক থেকে প্রশ্ন আসবেই বা এসে বসে রয়েছে। নত্যবিধান সত্যবিধান, পদ পরিচয় আছে, এই পদ পরিচয়ের অনেকগুলো ব্যবহার হয় যেগুলো ডিপতে গিয়ে পড়ো। ক্রিয়ার কাল পড়ো, অনুসর্গ উপসর্গ পড়ো। এগুলো একটাও পড়ার দরকার নেই, তবুও কিন্তু পরীক্ষায় পাশ করতে পারবে, এটা মাথায় রাখো। নামটা ভুলবে না, স্টাডিকা WB ইউটিউব চ্যানেল, আমি বাপি বিশ্বাস। এখানে আমাদের অফিসিয়াল হেল্পলাইন নম্বর, এখানে যোগাযোগ করে তোমরা আমাদের পরবর্তী সেমিস্টারের পেইড নোটসগুলো সংগ্রহ করে আবারও কিন্তু জোর কদমে প্রস্তুতি নিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো সাজেশনমূলক মাস্টার ক্লাসে।